এই ঘাসটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। এই ঘাসটা কিন্তু প্রচুর ফলন হয়। এই ঘাসের ছাড়া এই ঘাসের দ্বিগুণ ফলন, অনেক প্রচুর পরিমাণে পাতা হয়। আর এই ঘাসের পাতা কম হয়, এর কারণে ফলনটা বেশি হয়। এই যে এই ডুগাটায় পোকা লাগিল, পোকায় কিন্তু এই ডুগাটা খেয়ে নিয়েছে। অবশ্যই স্প্রে করতে হবে, স্প্রে করা বাদ দিলেই কিন্তু এই ডুগা মাথা খেয়ে নিলে আর এই ডুগা বাড়বে না। এই একটা নষ্ট করে দিয়েছে ডুগা। এইটা একটা হাইব্রিড যারা খায়, কাটিং দেখেছেন, এক ধারে একাটির উপরে হবে ঘাস। আসসালামু আলাইকুম। এই যে ড্রাগন গাছ আজ থেকে 2 মাস আগে লাগানো, 2 মাসের ভিতরে লাগানোর পর থেকে আর কি ফুলকি বেরিয়ে এই পর্যন্ত হয়েছে। এই যে টায়ারে উঠে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে আর কি। এবারে এর উপর দিয়ে রড দিয়ে টায়ার বেঁধে দিলে টায়ারের উপর উঠে যাবে। কালকে বৃষ্টি হয়েছে তো সার দেওয়ার জন্য চলে এসেছি। এই যে আর বাংলা ফসফেট, বাংলা ফসফেট আর ইউরিয়া সার মেরে দিলাম। বিসমিল্লাহ। এই গাছের একটা বৈশিষ্ট্য আছে, যতই সার দেওয়া হোক এই গাছ মরে না। যত সার দেওয়া হবে গাছে বলবে যে আরো দাও আরো দাও, কিন্তু গাছ বলবে না যে আমি পারবো না। এই যে এই ডুগাটায় পোকা লাগিল, পোকায় কিন্তু এই ডুগাটা খেয়ে নিয়েছে। অবশ্যই স্প্রে করতে হবে, স্প্রে করা বাদ দিলেই কিন্তু এই ডুগা মাথা খেয়ে নিলে আর এই ডুগা বাড়বে না। এই একটা নষ্ট করে দিয়েছে ডুগা। এই ডুগাটা আর বাড়ার চান্স নেই। এটা আবার দ্বিতীয়বার অন্য জায়গাতে যদি ছাড়ে তাহলে হবে, না হলে নষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই যত্ন নিতে হবে, স্প্রে করতে হবে। স্প্রে করলে তবে এই গাছ সুস্থ থাকবে, সবল থাকবে আর ফলও ভালো দেবে। এই যে এটা বানানোটার উপযুক্ত হয়ে গিয়ে কিছুদিন পরে বানিয়ে যাবে। এই যে এই ঘাসটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। এই ঘাসটা কিন্তু প্রচুর ফলন হয়। এই ঘাসের ছাড়া এই ঘাসের দ্বিগুণ ফলন, অনেক প্রচুর পরিমাণে পাতা হয়। আর এই ঘাসের পাতা কম হয়, এর কারণে ফলনটা বেশি হয়। এটা আছে লাল হাইব্রিড জারা ঘাস। এই যে এইটা একটা হাইব্রিড জারা ঘাস, কাটিং দেখেছেন, এক ধারে একাটির উপরে হবে ঘাস। এই যে এখান থেকে এই জন্য হাইব্রিড লাগানো আছে। কি পরিমাণে মোটা হয়েছে দেখেন, পুরো আখ হয়ে গেছে। এই যে আখ হয়ে গিয়েছে। আখ আখ হয়ে গেলে কিন্তু ঘাসের স্বাদ দেওয়া থাকে তো প্রচুর পরিমাণে নরম, গরুতে খুব প্রচন্ড খায়। ওখানে যেটা দেখলাম ওইটা হচ্ছে হাইব্রিড ঘাস। আর এই দেখেন এটা আমাদের দেশি ঘাস, ফলন দেখেছেন। এই ঘাসগুলো ছাগলের জন্য উপযুক্ত। আর ওই ঘাসগুলো প্রচুর পরিমাণে ফলন হয়, ওইগুলো